এবার বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। বিদ্রোহীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের। পাল্টা আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন বিদ্রোহীরাও। এবং কোথায় দাঁড়িয়ে প্রশ্ন করলেন নেপথ্যে কার মাথা, মহুয়া মিথ্যে কথা বলছেন, মামলা হবে। যেই 24 ঘন্টায় পাল্টা তোপ দাগলেন কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়রা। ভয় কিসে? বড়দায় আমি ইল্লিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয়। ভয় কিসে? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে, ভালোবাসে গেছে, নিশ্চয়ই হবে। আমি ইনভাইট করছি, ওরা ভালোবাসায় গেছে। নিজের সাংসদ নতুন কয়েকজন হয়েছে, ফার্স্ট টাইম এমপি হয়েছে। 14 গোষ্ঠীতে কেউ এমপি হতো না, মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এমপির যত সুযোগ সুবিধা সবকিছু নিয়েছে। টাকার জন্য গিয়েছেন বিদ্রোহী সাংসদরা, নিজেদের পাপকে ঢাকতে চাইছেন। মহুয়া মৈত্র যখন এই তোপ দাগছেন, পাল্টা তোপ কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়দেরও। মহুয়া মিথ্যে কথা বলছেন এবং আইনের পথে তারা যাবেন, কোর্টে তারা যাবেন। বিদ্রোহী সাংসদরা পাল্টা এমনটাই বলছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং বিদ্রোহী তৃণমূলের মধ্যে যে জোর বিতর্ক মহুয়া মৈত্রের মন্তব্যকে কেন্দ্র করে। আরো জানাবেন এই বিষয়ে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। শ্রেয়সী, দেখো, মহুয়া মৈত্রের যে বক্তব্য বা যে মন্তব্য করেছেন তিনি, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে বিদ্রোহী যারা সাংসদ রয়েছে তারা স্পষ্টভাবে তার প্রতিবাদ করেছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু আইনজ্ঞদের সঙ্গে তারা পরামর্শ শুরু করে দিয়েছেন এবং তাদের যেটা পাল্টা বক্তব্য সেটা হচ্ছে যে এক্ষেত্রে মহুয়া মৈত্র যার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সংসদে অর্থের বিনিময় প্রশ্ন সহ একাধিক যার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেই ব্যক্তি যখন এই ধরনের কথা বলছেন তখন কিন্তু নির্দিষ্টভাবে তারা মনে করছেন যে তার সেই কথা বলার কোনো অধিকারও নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করছেন কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায়, সেখানে কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট তিনি জানিয়েছেন যে এক্ষেত্রে তারা কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পথে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু আইনজ্ঞের সঙ্গে পরামর্শ শুরু করেছেন। শ্রেয়সী, ধন্যবাদ। আর এবার আপনাদের শোনায় বিদ্রোহী সাংসদরা। মহুয়া মৈত্র যখন এই আক্রমণ করছেন, বিদ্রোহী সাংসদরা কি বলছেন? কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায় কি বললেন? একটা হচ্ছে উনি আমাদের নামে বলছেন বিনা প্রমাণে, ঠিক আছে, ওনাকে প্রমাণ করতে হবে। এত বড় মিথ্যে উনি কি করে বলতে পারছেন? কিন্তু এবার বলি, আমরা কেউ ওনার সম্বন্ধে এতদিন বলিনি, কারণ আমরা এত অসভ্যতায় বা এত নিচুতে নামতে চাইনি। কিন্তু উনি যখন মিথ্যে বলছেন তাহলে সত্যিগুলো একটু মনে করিয়ে দিই। উনি যে টাকা নিয়ে চুরির দায়ে এক্সপ্লেন হয়েছিল, মানে পার্লামেন্ট থেকে ওকে বার করে দেওয়া হয়েছে, যেটা প্রমাণিত, আমাদেরটা প্রমাণিত নয়। উনি পাসওয়ার্ড দেশের বাইরে দুবাইতে চালান করেছিল, সেটা প্রমাণিত। উনি হীরানন্দানির টাকায় বাড়ি রেনোভেট করেছিলেন, সেটা প্রমাণিত। পাল্টা বিদ্রোহী সাংসদরাও সরব হয়েছেন। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য শোনায়। তিনি কোথায় দাঁড়িয়ে প্রশ্নটা করলেন এবং এর পিছনে মাথাটা কার, এবং যিনি প্রশ্নটা করছেন তাকে লোকসভা থেকে বহিষ্কার করেছিল সংসদীয় কমিটি দেশের স্বার্থ বিক্রি করে দেওয়ার জন্য, দেশের সুরক্ষা বিক্রি করে দেওয়ার জন্য। দেশবাসী কিন্তু সেটা ভুলেনি। তিনি কোথায় কি করেছেন, কার সংসার ভেঙেছেন, তিনি কোন লেভেলে গিয়ে খেলেন, সেটা কি রাজনীতি বলে না নোংরামো বলে? একটা টিভিতে বলছে একটা অ্যামাউন্ট দিচ্ছে, তো জানলো কি করেছে, কত অ্যামাউন্টে কে কি হয়েছে? ওকে অফার করেছে নাকি, না ও নিয়েছে? আমি তো বলতে পারি ও নিয়েছে। এই ধরনের অনৈতিক কথাবার্তা বলছে যে তার বিরুদ্ধে অনেক বড় রকমের মামলা ওর বিরুদ্ধে হবে। মিথ্যা কথা বলছে এবং কোন রকমের অর্থনৈতিক লেনদেনের যে এখানে কোন রকম সততা নেই, সেটা কিন্তু আমরা প্রমাণ করে ছাড়বো। রাজনৈতিক বিশ্লেষক কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। মাসুম সাহেব, কি বলবেন? এই যে মহুয়া মৈত্র বিদ্রোহী সাংসদদের বলেছেন যে টাকার জন্য তারা গিয়েছেন, পাল্টা তারা বিদ্রোহীরা আইনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, এই যে মহুয়া মৈত্র এই সময় দাঁড়িয়ে এই আক্রমণ কেন শানালেন, কি মনে হচ্ছে আপনার?
দেখুন, আমি খোলা কথা খোলাভাবে বলি, সারা জীবন ধরে বলেছি, সারা জীবন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু মানুষ ভালোবেসেছে আমাকে। কাকলি ঘোষ দস্তিদার যিনি ম্যাডাম, তিনি 15 বছর ধরে, তার আগে থেকে মমতা ব্যানার্জিকে মা বলেছেন, আর ওই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলেছেন। কাকলি ঘোষ দস্তিদার অ্যান্ড দেয়ার এন্টায়ার কোম্পানি, যারা সাংসদ, যারা এমএলএ, যারা পাল্টি খেয়েছে, তো তারা হঠাৎ করে 1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরই এত তাদের মধ্যে নীতিবোধ জেগে উঠলো কোন লক্ষ্যে? যারা মাকে রাস্তায় নামাতে পারে, মমতা ব্যানার্জি আমাদের কাছে মা ছিল না, কাকলি ঘোষ দস্তিদারের কাছে মা মা, যারা মায়ের সাথে বিট্রে করতে পারে, মায়ের সাথে চিটিং করতে পারে, তারা যে সবকিছুই দিতে পারে। মহুয়ার তীব্র বিরোধী আমি, মহুয়ার বিভিন্ন কাজের আমি তীব্র সমালোচক, কিন্তু মহুয়া যেটা বলেছে সেই কথাটা তো জনগণের কথা, এটা মহুয়ার কথা নয়। এখন বিজেপি ওদেরকে তাদের প্রয়োজনে, তোরা যে পলিটিক্স করেছি সেই পলিটিক্সে তোদের কি মারবো? এই কাকলি ঘোষ দস্তিদারদের প্রাণ হবে ময়লা আবর্জনার আস্থা খুদে, আর কদিন পরে এরা জাস্ট আবর্জনা হবে। মহুয়া নিজে কথা বলছে, কে বাদ নেই ওই দলের। আমি মহুয়াকে বলছি, আপনার দলে আপনি সহ এই পাপে কে কে যুক্ত নয়? আপনারা একে অপরের দিকে মৌমিত্র যখন আক্রমণ করছেন, করুন। পাল্টা আইনের পথে যাওয়ার হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়, বিদ্রোহী সাংসদরাও দিচ্ছেন। মাসুম সাহেব, আপনাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।